ক্লাস 11 সেমিস্টার 1 ম্যাকবেথের বেঙ্গলি মিনিং তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। যারা দেখোনি ভিডিও অবশ্যই করে দেখে নিও। আজকের এই ভিডিওতে অ্যাজ ইউ লাইক ইটের বেঙ্গলি মিনিং তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু টেক্সটটা অনেকটা বড় তাই তোমাদের পার্ট পার্ট করে ভিডিও দেওয়া হবে। ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে এবং পরপরই কিন্তু আমি ভিডিওগুলো দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি ড্রামা। এটাকে বলতে পারো এটা হচ্ছে রোম্যান্টিক কমেডি। যেমন ম্যাকবেথ ছিল ট্র্যাজেডি, এটা হচ্ছে রোম্যান্টিক কমেডি। মানে এখানে তুমি প্রেমও খুঁজে পাবে এবং সাথে হাসিও রয়েছে। কিন্তু আবার ওথেলো কিন্তু ট্র্যাজেডি, সেখানে প্রেম থাকলেও সেটা কিন্তু ট্র্যাজেডি, কারণ গল্পের হিরো হিরোইন দুজনেরই কিন্তু মর্মান্তিক মৃত্যু হচ্ছে। তো চলো সময় নষ্ট না করে অ্যাজ ইউ লাইক ইট শুরু করা যাক। যারা যারা অনলাইন ক্লাস করতে চাও বা ক্লাস 11 সমস্ত নোটস পারচেস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেখানে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করলে আমি তোমাদের সমস্ত ডিটেলস ওখানে দিয়ে দেবো যে কীভাবে তোমরা অনলাইন ক্লাস জয়েন হবে বা কীভাবে তোমরা নোটসগুলো পারচেস করবে। তো চলো চ্যাপ্টার 3 স্টার্ট করা যাক। দ্য স্টোরি বিগিনস অ্যাট এ টাইম ওয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্সেস অর ডিউকডমস। গল্পটা শুরু হচ্ছে এমন এক সময়ে যখন ফ্রান্স কতগুলি ছোট ছোট রাজ্য, ডিউকডম মানে হচ্ছে ছোটো ছোটো রাজ্য, আর প্রভিন্সেস মানেও সেম ছোটো ছোটো রাজ্য বা ছোটো ছোটো রাজ্যে বিভক্ত ছিল। গল্পটা শুরু হচ্ছে সেই সময়ে যখন ফ্রান্স ছোটো ছোটো রাজ্যে বিভক্ত ছিল। ইন ওয়ান সাচ প্রভিন্স, এরকমই একটা ছোট রাজ্যে, দেয়ার ওয়াজ আসারপার, ছিল একজন অত্যাচারী শাসক। আসারপার মানে হচ্ছে অত্যাচারী শাসক। হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিস্ট হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল ডিউক, যে কিনা কি করেছে, তার নিজের বড় ভাইকে সিংহাসনচ্যুত করেছে। ডিপোজ মানে হচ্ছে সিংহাসনচ্যুত করা, অ্যান্ড ব্যানিস্ট এবং নির্বাসনে পাঠিয়েছে। দ্য লফুল ডিউক, যে কিনা ছিল ন্যায়পরায়ণ রাজা। সে নিজের ভাই যে কিনা ছিল ন্যায়পরায়ণ রাজা, সেই ভাইকে, নিজের বড় ভাইকে বা বড় দাদাকে সিংহাসনচ্যুত করেছে এবং তাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। ব্যানিশ মানে হচ্ছে নির্বাসনে পাঠানো। The Duke, who was driven away from his kingdom by his younger brother, retired to the forest of Arden along with his faithful followers. সেই রাজা যে কিনা তার ভাইয়ের দ্বারা রাজ্য দ্বারা বিতাড়িত হয়েছে, তার ছোট ভাই তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল, সে কোথায় গিয়ে আশ্রয় নিয়েছিল? রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, অর্থাৎ আর্ডেনের জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছিল। খুব ভালো করে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করো। ফরেস্ট অফ আর্ডেনে কিন্তু আশ্রয় নিয়েছিল। এখানে তোমাদের কিন্তু এমসিকিউ দিতেই পারে যে কোথায় আশ্রয় নিয়েছিল, তাহলে হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন। অ্যালং উইথ হিজ ফেইথফুল ফলোয়ার্স, তার বিশ্বস্ত অনুগামীদের সাথে। ফেইথফুল মানে হচ্ছে ট্রাস্ট ওর্দি, যাদেরকে বিশ্বাস করা যায়, তার বিশ্বস্ত অনুগামীদের সাথে, ফলোয়ার্স অনুগামীদের সাথে নিয়ে ফরেস্ট অফ আর্ডেনে বা আর্ডেনের জঙ্গলে আশ্রয় নিয়েছিল। দিস পিপল সুন গট অ্যাকাস্টম টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট, এই মানুষগুলো মানে রাজা এবং তার যে বিশ্বস্ত অনুগামীরা গিয়েছিল, তারা জঙ্গলের অলস জীবনের সাথে খুব সহজেই খাপ খাইয়ে নিল। গট অ্যাকাস্টম মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া বা মেনে নেওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া। টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট, কারণ জঙ্গলে তো করার মতো কিছুই নেই। হয় সকালবেলা উঠে পশু শিকার করতে হবে বা ফলমূল সংগ্রহ করতে হবে যেটা খাওয়ার জন্য, এবং তারপর বাকি দিনটা নিজেদের মতো করে কাটাও। তাই লেজি লাইফ এখানে বলা হয়েছে। কিন্তু রাজসভার জীবনটা তো তাদের অন্যরকম ছিল, সারাদিনই কর্মব্যস্ততার মধ্যে তাদের কাটতো সময়টা। লেজি লাইফ অফ ফরেস্ট অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং দ্যান দ্য লাইফ অফ এ কোর্ট, এবং তারা এটাকে বেশি আরামদায়ক বা বেশি চিন্তামুক্ত অবস্থায় থাকতে পেরেছিল এখানে রাজসভার জীবন থেকে। রিল্যাক্সিং মানে বেশি আরামদায়ক তারা মনে করেছিল রাজসভার জীবন থেকে। দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড, তারা ইংল্যান্ডের রবিনহুডের মতো জীবন কাটাতো। And to this forest many noblemen came and spent their leisure time as they did in golden age. স্বর্ণযুগে যেরকম অনেক অভিজাত লোকেরা জঙ্গলে গিয়ে তাদের সময় কাটাতো, তাদের অবসর সময় কাটাতো, সেই রকমই এখানে প্রচুর অভিজাত লোকেরা আসতো এবং তারা তাদের অবসর সময়, লিজার টাইম মানে হচ্ছে অবসর সময়টাই জঙ্গলে কাটাতো। ইন সামার, গ্রীষ্মকালে, দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ ট্রিজ, গ্রীষ্মকালে তারা কি করতো? গাছের ছায়ায় বিশ্রাম নিত। মানে রাজা এবং তার অনুগামীদের কথা বলা হচ্ছে। বিশ্রাম নিত। ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার, এবং এই কিছু বন্য হরিণের খেলাও কিন্তু তারা দেখতো। প্লেফুল স্পোর্টস এবং তাদের বন্য হরিণদের খেলাধুলা দেখতো।
They even felt sad that they had to kill those deer for food. তারা এটা ভেবে দুঃখ পেত বা তারা দুঃখ অনুভব করতো যখন ওই হরিণগুলোকেই তাদেরকে কেটে খেতে হতো, মানে হত্যা করতে হতো খাবারের জন্য। ইন উইন্টার when the cold wind blew, যখন শীতকালে ঠান্ডা বাতাস বইতো, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড, রাজা শীতে কষ্ট পেত, বাট সেইড, কিন্তু বলতো, দিস চিলিং উইন্ডস উইচ ব্লো আপন মাই বডি আর ট্রু কাউন্সিলার্স, এই ঠান্ডা বাতাস যেটা আমার শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে তারা হলো আমার সঠিক পরামর্শদাতা, মানে এটাই হলো সত্যিকারের আমার পরামর্শদাতা। দে ডু নট ফ্ল্যাটার, এরা তোষামত করে না, ফ্ল্যাটার মানে তোষামত করা, বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, কিন্তু আমার বর্তমান পরিস্থিতি কীরকম সেটা আমাকে ভালো করে বুঝিয়ে দেয়। অ্যান্ড দো দে বাইট শার্পলি, যদিও তারা জোরে কামড় বসায়, মানে তীক্ষ্ণভাবে কামড় বসায়, দে ডু নট, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ স্কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। এই যে এখানে ভাইয়ের কথাটা তার মনে পড়ছে, কিন্তু তাদের কামড়গুলো বা তাদের দাঁতটা, মানে যে ঠান্ডা বাতাস যেটা গায়ে ছুরির মতো বিঁধছে, এই বাতাসটা কিন্তু অতটাও তীব্র নয় যতটা আমি অকৃতজ্ঞতা এবং নিষ্ঠুরতা পেয়েছি আমার নিজের জীবনে। মানে এখানে নিজের ভাইয়ের কথা ভাবছে যে নিজের ভাই তাকে সিংহাসন থেকে সরিয়ে রাজা হওয়ার লোভে তাকে সিংহাসনচ্যুত করেছে। হি রিমার্ক দ্যাট মেন মাইট সে এগেনস্ট অ্যাডভার্সিটিস বাট দেয়ার আর সাম ইউজেস অফ এ পয়জনাস স্টোনস। সে মন্তব্য করতো, মানে রাজা যেহেতু ভালো তাই সে খারাপের মধ্যেও কিন্তু, কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু সে অনেক কিছু ভালো জিনিস খুঁজে পেয়েছিল। সে মন্তব্য করেছিল যে মানুষ প্রতিকূলতা আসলে তার বিরুদ্ধে বলতে শুরু করে, কিন্তু তাদের বোঝা উচিত যে বিষধর ব্যাঙাচি, পয়জনাস টোড, মানে হচ্ছে বিষধর ব্যাঙ পয়জনাস টোড, সেটারও কিন্তু ব্যবহার রয়েছে। যেমন সাপের বিষ, সেটা ক্ষতিকর, কিন্তু সেটা দিয়ে কিন্তু আবার ওষুধও তৈরি হয়। ইন দিস ওয়ে দ্য ডিউক ড্রিউ লেসন্স ফ্রম নেচার, এইভাবে রাজা প্রকৃতির থেকে শিক্ষা লাভ করতো। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, এবং সে গাছের মধ্যে জীব খুঁজে পেয়েছিল, মানে গাছের মধ্যে থেকে গাছেরা যেন কথা বলে, প্রাণবন্ত, সেরকম সে অনুভব করতো। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, এবং বয়ে চলা নদীর মধ্যে বই খুঁজে পেয়েছিল। বই মানে কি, যে বই ভেসে ভেসে আসছিল না, নদীর কাছ থেকেও কিন্তু রাজা শিক্ষা লাভ করতো। সারমনস ইন স্টোন অ্যান্ড গুড ইন এভরিথিং, যেহেতু রাজা ভালো ছিল তাই সব কিছুতেই কিন্তু সে ভালো জিনিস খুঁজে পেত। পাথরের কাছ থেকে শিখতো কঠোর হওয়া, কঠোরতা শিখতো। বুকস ইন ফ্লোয়িং স্ট্রিম, নদীর কাছ থেকেও কিন্তু রাজা শিক্ষা লাভ করতো। এই সব কিছু থেকে কিন্তু রাজা শিক্ষা পেত, এবং সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, যেহেতু রাজা ভালো ছিল তাই সব কিছুতে কিন্তু সে ভালো জিনিসটাই খুঁজে পেত। নেক্সট ভিডিওতে পার্ট 2 শেয়ার করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।